আমি অনেক রকম মেডিকেল থ্রিলার পড়িনি, তবে ইন্দ্রনীল সান্যালের লেখা ভূয়সী প্রশংসা পাওয়া 3টি বই পড়েছি এবং আমি যে ক্রমে বইগুলো পড়েছি সেই ক্রমানুসারেই বইগুলো নিয়ে আলোচনা করব। প্রথম বই তবু আনন্দ জাগে। চিকিৎসা শাস্ত্রে নিষ্কৃতি মৃত্যু একটি বিতর্কিত বিষয়। নিষ্কৃতি মৃত্যু অর্থাৎ কোনো রোগীকে সম্মানের সাথে বাঁচিয়ে রাখতে না পারলে ডাক্তারের সাহায্য নিয়ে তার মৃত্যু ঘটানো। উপন্যাসের কেন্দ্রবিন্দু কৃতান্ত চট্টোপাধ্যায় এবং সেন্টিনেল মেডিকেল রিসার্চ সেন্টারের আইসিইউ। যদি প্লট আরও বিস্তারিতভাবে বলি, অসুস্থ হয়ে অভিনেত্রী নন্দিনী সরকার এখানে ভর্তি হলে পর অল্প সময়ের মধ্যেই তার রহস্যজনকভাবে মৃত্যু হয়। এই মৃত্যুর তদন্তে নামে উপন্যাসের আরেক প্রধান চরিত্র ঐশানী, যে পেশায় একজন সাংবাদিক। এতটুকু শুনে নিশ্চয়ই ভীষণ থ্রিলিং লাগছে, কিন্তু এরপরে উপন্যাসটি কেমন অদ্ভুত হয়ে যায়। মানে সুন্দর প্লট হওয়া সত্ত্বেও চরিত্রগুলোর কোনো সাবস্টেন্স নেই। উপন্যাসের চরিত্ররা বড্ড নাটুকে, যারা শুধুমাত্র উপন্যাসের মেদ বৃদ্ধি করেছে। অদ্ভুত ক্যারেক্টারগুলোর সাথে আমি একদমই কানেক্ট করতে পারিনি। কেন ক্যারেক্টারগুলো এইরকম কথা বলছে, এরকম ব্যবহার করছে, আমি সত্যি জানি না। যেন ওটা বাংলা সিরিয়াল চলছে। আর এন্ডিংয়ে যেটা হয়েছে আর কিছু বলার নেই। এত খারাপ এন্ডিং আমি এক্সপেক্ট করিনি, একদম নয়। ভেবেছিলাম হয়তো শেষে গিয়ে একটু ভালো কিছু হবে, কিন্তু না, এন্ডিংটা আমার একদম পছন্দ হয়নি। আমি এখানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আপনারা চাইলে পড়ে দেখতেই পারেন, আপনাদের ভালো লেগে যেতেই পারে, আলাদা আলাদা পছন্দ হতেই পারে। আনন্দ থেকে প্রকাশিত, বর্তমান মুদ্রিত মূল্য 250 টাকা। দ্বিতীয় বই সবুজ সরণি। সবুজ সরণি অর্থাৎ গ্রিন করিডোর। ভারতের দূরবর্তী শহরের এক হাসপাতাল থেকে গ্রিন করিডোরের সাহায্য নিয়ে কলকাতায় রোগিণীর অঙ্গ প্রতিস্থাপন কি আদৌ সম্ভব? এই রোগিণীই বা কে? বয়ঃসন্ধির প্রেম ও সেই প্রেম পরিণতি না পাওয়ার পর কিছুকাল বাদে আবার মুখোমুখি সেই প্রেমিক প্রেমিকা, কিন্তু আবার তারা ষড়যন্ত্রের শিকার। কী সেই ষড়যন্ত্র? জানতে হলে পড়ে দেখতে পারেন সবুজ সরণি। উপন্যাসে টিনেজ প্রেমের একটা বর্ণনা রয়েছে, যেটা একটুখানি প্যানে আমার মনে হয়েছে অন্তত। আর অবশ্য টিনেজ প্রেমের বর্ণনা মেবি একটু প্যানেই হয়ে থাকে। আর যেহেতু আমি অতটাও রোম্যান্টিক নভেল পড়তে পছন্দ করি না, মেবি তার একটা প্রভাব রয়েছে। এবং কিছুটা সিনেম্যাটিক ব্যাপার স্যাপারও রয়েছে। সেটুকু অংশ উপন্যাসটিকে একটু স্থূল করে দিয়েছে। ওইটুকু বাদে মোটের উপর খারাপ লাগেনি, একবার পড়ে দেখতেই পারেন। সবুজ সরণি আনন্দ থেকে প্রকাশিত হয়েছে, মুদ্রিত মূল্য 250 টাকা। দুটো বই পড়ে যখন আমি মোটামুটি ঠিক করেই নিয়েছিলাম আর কিছু পড়বো না, কিন্তু তাও মনে হলো লাস্ট আর একটা বই ট্রাই করা যাক। তো তৃতীয় বই রক্তবীজ। এবং বইটি আমি পড়ার পর যখন শেষ করলাম তখন মনে হলো ভাগ্যিস পড়েছিলাম। প্লট একটু আলোচনা করছি। গ্রামের হাসপাতালে বেআইনিভাবে রক্ত বিক্রির মতো অসাধু ব্যবসা ধরে ফেলেও তা বন্ধ করতে পারেনি এক ডাক্তার। কী উপায়ে এই ব্যবসা হয়? কারাই বা এর সাথে যুক্ত? আদৌ এর সমাধান হবে কি? উপন্যাসের বিষয়বস্তু হিসেবে আমি এইটুকুনই বলবো, বেশি বলবো না। এই বই আমাকে একদমই হতাশ করেনি। উপন্যাসের গতিও ঝরঝরে, চরিত্রগুলো ওয়েল ডেভেলপড। যেটা আমার মেন সমস্যা ছিল তবু অনন্ত জাগের ক্ষেত্রে, আমার চরিত্রগুলোকে একদম পছন্দ হচ্ছিল না, কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। পার্শ্ব চরিত্রগুলো তো মনে রাখার মতো, তাদের কথা, তাদের জীবনের কথা উপন্যাসটা একটা অন্য মাত্রা এনে দিয়েছে। এই বইটা আমি অবশ্যই রেকমেন্ড করব। আনন্দ থেকে প্রকাশিত, বর্তমান মুদ্রিত মূল্য বইটির মুদ্রিত মূল্য 150 টাকা, কিন্তু যদিও বইটা কিন্তু এখন আউট অফ প্রিন্ট রয়েছে। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। আমি এই যে ক্রমে বইগুলো পড়েছি সেই ক্রমেই আমি বইগুলো নিয়ে আলোচনা করলাম, যাতে আমি আমার এক্স্যাক্ট ফিলিংটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখন হয়তো আমি আর কোনো মেডিকেল থ্রিলার এই মুহূর্তে পড়বো না, কিন্তু পরবর্তীতে ইন্দ্রনীল সান্যালের আরও কিছু
লেখাপড়া আমার ইচ্ছে আছে। আমি স্নেহজালের নাম শুনেছি, কর্কটক্রান্তির নাম শুনেছি, মধুরেণও নাম শুনেছি। তো সেগুলো এখন পড়ব না, পরবর্তীতে পড়ব। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। নমস্কার।